ঘটনা হয়েছে আমি একটা ভদ্রলোকের সাথে রিলেশনশিপে মানে আসিলাম। তো হের মিসেসে মণ্ডলের ছেলে মেয়ে মানে মণ্ডলের 40-45 জন ছেলে আইন না আমার বাড়ি ঘর ভাঙচুর করছে, আমারে মারছে, আমার মারে মারছে। সামনে আমার গাড়ি ঘোড়া ছিল, আমার গাড়ি ঘোড়া ভাঙছে, বাইক টেক ভাঙছে, ভাঙ্গা ড্রেনে ফেলাইছে। তারপর আমার ভাই আসছিল, মামা আসছিল, তারারও বেধরক মারধর করছে। তারা এখন মানে আইলেস হসপিটাল চিকিৎসাধীন ভর্তি। কতদিন ছিল তার? কতজন ছিল? 40 থেকে 45 জন ছিল। মানে সবাই কি পুরুষ আছে? সব পুরুষ হয়ে এসেই আমরার উপরে মানে আক্রমণ করছে। একজন ছিল ড্রাঙ্কার। আপনার যে 4 লোকের আজকে ওনার নাম কি? ওনার নাম পার্থ চৌধুরী। ওনার সঙ্গে কিভাবে পরিচয় ছিল? উনি আর আমি একই ডিপার্টমেন্টে একই অফিসে কাজ করতাম। আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? আমি হেলথ ডিপার্টমেন্টে আছি। এই যে আপনাদের সম্পর্ক মানে কতদিন যাবত? এটা প্রায় হয়ে গেছে 4 বছরের উপরে। ওনার মিসেস জানতো বিষয়টা? ওনার মিসেস প্রথম থেকেই জানতো। আমার একবার ফোন করে সেটা কইছিল যে সম্পর্ক রাখবা না। পরবর্তীকালে ওনার মিসেস মহিলা থানাতে গিয়ে আমার নামে কেস দিয়েছিল। যা দেওয়ার পরে আমি মহিলা থানাতে যাই, ওখানে কথাবার্তা হয়। ইন্সপেক্টর শিউলি দাস প্রবাবলি ওনার নাম, যার সাথে আমার কথাবার্তা হয়। তো উনি আমার বলছিল লিখিত দিয়ে আইতে যে আমি পার্থর সাথে সম্পর্ক রাখতাম না। আমি ওখানে লিখিত দিয়ে আই, যথারীতি আমার আর ওর সম্পর্ক নাই কইতে গেলে প্রায় 6-7 মাসের মতো কোনো কথাবার্তা কোনো কিছুই ছিল না। ইন দ্য মিন টাইম কার সাথে আসলো, কোন বন্ধুর বাড়িতে আসলো, আমার কাছে কোনো নলেজ নাই, কোনো কিছু নাই। তাই ফার্দার গিয়ে আবার আমার নামে কেস দিয়েছে। নাকি আমার এখানে রাত্রেবেলা ছিল, ঠিক আছে। দেওয়ার পরে মহিলা থানা থেকে আবার আমার ডাকানি হয়। ডাকানি হওয়ার পর আমি যাওয়ার আগে তখন আমি ফের ফোন করে সাথে করে পাথরে নিয়ে গেছি যে তুমি তুমি কালকে রাত্রে কই আসিলা বা কী আসিলা, আর তোমার মোবাইল লোকেশন কইতে পারে। এখন অনেকটাই অ্যাডভান্স সব কিছু, তোমার মোবাইল নেটওয়ার্ক লোকেশন করে দিব, তুমি কই আসিলা। তোমার বউ যে বারবার আমার নামে কমপ্লেন করে, আমারও একটা মান সম্মান বলতে জিনিস দেন, কতবার আমি থানা পুলিশ করব। তারপরে ওই দিন ওইখানে কথাবার্তা শেষ হয়। শেষ হওয়ার পরে বাড়িতে মাঝখানে অনেক দিনই এর সাথে আমার কথাবার্তা আসছিল না, কোনো রকম কোনো যোগাযোগ আসছিল না। গতকালকে আমরা অফিসের কাজে দরকারে আমরা আবার একই জায়গাতে মানে তারপর আমার ট্রান্সফার হয়, আমরা দুজন এখন 2 জায়গাতে কাজ করি। তো ঘটনাসূত্রে যেহেতু ডিপার্টমেন্টটা একই, দুজনের একই জায়গাতে একই দরকার মানে এনকোয়াসের বিষয়ে আমরা কাজ আসিল। তো হেও গেছে, আমিও গেছে। আসার পথে যেহেতু রাত্র হয়ে গেছে, আমার বাড়িতে ড্রপ করছে। ড্রপ করার পরে ও আমার বাড়িতে ড্রপ করার পরে আমি আমার মেয়ে নিয়ে মাস্টার বাড়ি মানে মেয়ের মাস্টারের এখানে গেছে গিয়া। ও আমার ঘরে বইয়া পান খাইয়া কখন বেরিয়েছে কী হয়েছে কিছুই জানি না। হঠাৎ করে ওর নাম্বার থেকে একটা ফোন আসে, তুমি এক্ষুনি বেরো। আমি বলছি কই বেরোইতাম, তখন বলতেছে একটু প্রবলেম হয়েছে, তুমি বেরো। বেরিয়া গিয়ে সেটা দেখছে এখানে কয়েকটা ছেলে মানে 15-20টা ছেলে আছে, হেরে বেধরক মারধর করতেছে। তো আমি গিয়ে সেটা কিছু কী হয়েছে ভাই, তখন তারা অশ্লীল ভাষা দিয়ে সেটা আমার প্রশিক্ষণ অশ্লীল ভাষা দিয়ে আমার গালিগালাজ করলো। করার পরে ওইখানে আমতলী থানার থেকে 2 স্টার করা সুস্মিতা দেবনাথ একজন সেকেন্ড অফিসার প্রবাবলি তাই নিয়ে আইলো। সেটা এবার তাই নিয়ে আমার কইলো আপনাকে লিগের রিলেশনশিপে আসেন এই সেই বক্ষ চক্কর। তাই নিয়ে ওয়াইফাই তো বিগত 7 মাস ধরে বিগত 1 বছর ধরে আমার কাছে রিপোর্ট আইতেছে, এই আইতেছে সে আইতেছে, আমরা আপনারা হাতে নাতে ধরনের চেষ্টা করতেছি, পাইতেছি না। দ্যাট মিনস ওয়াট, তার এর সাথে আমার ওরকম সম্পর্ক এখন আর নাই, যার কারণে তারা আমরা এক লোকে পাইতেছে না। কালকে কোইন্সিডেন্সলি পাইয়া লাইছে। তো এরপরে বুঝতেছে বিগত 15 দিন ধরে শুধু এই এরিয়ার মধ্যে মানে বাজারঘাট থেকে ধরে টিভি সেন্টার এরিয়ার মধ্যে পুলিশ শুধু টহলদারি দিতে আসে, শুধু আমরারে ধরার লিগা। আমরার বিরুদ্ধে নাকি হাতে নাতে প্রমাণ পাওয়ার লিগা। যাই হোক, এইসব নিয়ে সেটা অনেক কথাবার্তা হয়েছে। হওয়ার পরে এই 15-20 জন ছেলে ফোন করে সেটা আনতে 40 থেকে 45 জন লোক আনছে। পার্থরে তো বেধরক মারছেই। এখন কি জীবিত আছে না মারা গেছে তারও কোনো ইনফরমেশন নেই। আমারে কে আমার আমারে বেধরক মারছে, আমার ভাইরে মারছে, আমার মামার পুরো চোখ বাই করে লাইছে। মামা এখন লাইছে ভর্তি। মামা তো ভাইয়ের মাথা ফাটাইছে। মামার তো আমার 3 ভাই আইছিল, এক ভাই তো এখানে বয়ে অ্যাটাক হয়ে গেছে রাত্রেবেলা। যে এডিনগর থানা থেকে যে স্যার তারা আইছিলেন, তারাই ফায়ার সার্ভিস দিয়া নিয়ে আমার মামার তো ভাইরে টিএমসিতে ভর্তি করছে। আর একটা মামা তো ভাইয়ের মাথা ফাটছে, 2টার মাথা ফাটছে। আর মামার তো এদিকে তারা কি ছুরি দিয়ে আঘাত করছে না কি দিয়ে জানি না, এরকম কাটা, তারপরে চোখ বার করে লেছে, এখানে ফাটাই লেছে, মাথা ফাটাই লেছে, হাত ভাঙছে। তাই না এখন আইএলএস হসপিটালে। পুলিশের ভূমিকাটা কি ছিল? নীরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ।
দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখছে। আর আমি যখন তাদের কিছু কইতে গেছি তিনি অস্থির ভাষায় আমার গালিগালাজ করছে, কইছে আমার কারণে হইতেছে, যা হইতেছে সব কিছুর দায়ী আমি, এটা সবটারে আমি দায়িত্ব আনছি। অথচ আমার যখন তারা মারার পরে যখন আমি ঘরে ঢুইকা গেছি গা, দরজা আমি ভয়ে সব লাগাই দিছি, তাই নিয়ে আমার দরজা নক করছে, নক করে সেটা বলছে কেউ হয়তো আপনার ঘরে, আমি থাকবো, আমার সাথে 2 থেকে 3 প্রশাসনের লোক থাকবো, আর তার তরফ থেকে 1 থেকে 2 থাকবো সাক্ষী হিসেবে, আমরার মধ্যে কি কথা হয় ওইটা করার লেগে। ওইয়া তাই আমার দিয়ে দরজা খোলাইছে, খোলানোর পরে 15 থেকে 20 লোক ঢুকে আমার বাড়ির ঘর ভাঙচুর করছে। আপনার মার অভিযোগ যে পুলিশের সামনে নাকি আপনারা এবং আপনার মারে হ্যাঁ, পুলিশের সামনে তাই উনি এখানে দাঁড়ানো, আমি এখানে, আমার মা এখানে, আমার মায়ের এখান থেকে এখানে টাইনা নিয়ে এখানে মারধর করা হয়েছে, তাই না এখানে দাঁড়ায় রয়েছে। তারা যখন আমি কইলাম যে ম্যাডাম আপনি দেখতেছেন আপনার সামনে ফিরতেছে, তাই কই আমি তো কিছু চোখে দেখছি না, আমার কাছে আমি তো কিছু দেখছি না, কারণ অলরেডি তো তারা আমার সিসিটিভি ভাঙ্গা দিছে না, ডিভিআর তারা নিছে গা, আমার কাছে কোনো প্রুফ নাই। তারা খুব ভালো, আমার মোবাইল নিয়ে গেছে গা, আমার মোবাইল, আমার ঘরের মোবাইল, আমার মার মোবাইল, আমার ভাইয়ের মোবাইল, আমার এক ভাই ব্যাংকে চাকরি করে, আমার ভাইয়ের আই কার্ড। ঘটনা হচ্ছে গতকালকে রাত্রেবেলা, প্রথম তো তার মধ্যে কী হয়েছে এটা আমি জানি না, ঠিক আছে। এরপরে যখন কথা হইতেছে তখন আমি মনে মনে ভাবলাম যে ঠিক আছে, ছেলে মেয়ে একজনের কাছে ভালো লাগতেই পারে। আমার বক্তব্য হইল তোমরা গার্জিয়ান ডাকাও, তোমরাও গার্জিয়ান ডাকাও, গার্জিয়ানে বইয়া তোমরা কথা কো, মীমাংসা করো, না হলেও আইনের দ্বারস্থ হোক। কথাটা ঠিক আছে নি? আইনের দ্বারস্থ হলে তো তারা তো নিশ্চয়ই একটা মিউচুয়াল কিছু একটা করে দিব। মহিলা আইছে থানার থেকে, মহিলা এসে মহিলার সামনে ছেলেগুলি যা করলো, আমার সিসি ক্যামেরা সব ছিঁড়া লইয়া গেছে গা, এই যে তার তো দেন সব ছিঁড়া ফেলাই থিয়ে গেছে গা, ইডারে তুললে আসার দিতে লইছে, আমি আইয়া ধরছি যে আমার এই আঙুল 2টা ভেঙে গেছে, দেখেন আঙুল 2টা ভেঙে গেছে, আমি 100 করে আইছি রাত্রেবেলা গিয়া। কতজন আসছিল তারা? 40-45 জনের মতো হইব। আপনি ঘরটা দেখে বুঝতেছেন না, আদি দেখে বুঝতেছেন না কতজন হইব, 40-45 জনের মতো হইব। তারা কি সকলেই এলাকারই না কোনো পার্টির লোক? তবে সত্যি কথা যেটা, এলাকার লোক হইলো আমি চিনি না, ঠিক আছে। একটা ছেলে রে শুধু আমি চিনি, এই লোক এখানে বলু, এই যে সিমেন্টের দোকান আছে ছেলেটা, আমার 6.5 বুড়ির মতো স্বর্ণ নিছে, ডাইলা 6.5 বুড়ির মতো স্বর্ণ নিছে, আর আমার ফানের বাটি কুটি সব এমনি। আর সকালবেলা আমার নাতিনটা তো চিৎকার ধুমা চিৎকার ভয়ে। এই যে উনার সঙ্গে যে লোকের অ্যাফেয়ার আছে, হ্যাঁ, এটা জানার পরেই কি এই ধরনের ঘটনা মনে হয় নিশ্চয়ই দেরি হয়েছে। উনার সঙ্গে ওই ভদ্রলোকের কিভাবে পরিচিত? তারা একদম শীত চাকরি করতো, একদম শীত চাকরি করে। এটা জানার পর কি ওই উনার মিসেস কমপ্লেন করছিল কারোর কাছে? এটা তো করতে পারি না, আমরা তো কোনো সময় এটা জানিও না, করতে পারি না। বর্তমানে দাঁড়িয়ে এই ধরনের আক্রমণ কি কইবেন? আমি কি করবো কোন, আপনারা রিপোর্টার, প্রশাসনের লোকও আছিল, প্রশাসনের লোকের সামনে যখন একটা মহিলার একটা পুরুষে মারে, তখন মহিলা কি করা উচিত ছিল তার, এগুলির উত্তর আপনারা দিবেন। আপনারা হচ্ছেন আমাদের সমাজের মাথা কুমো। আমি যে সময় আপনাদের মারধর করা হয়েছে বা ওনারা মারধর করা হয়েছে, পুলিশ কি উপস্থিত আছিল? হ্যাঁ, মহিলারা আমি জন্য বললাম ম্যাডাম আপনি দেখতেছেন না ও আমার মারতেছে, কই আপনি তো আমি তো দেখছি না আপনারা মারতে, আপনি না সব দিচ্ছেন। মহিলা উল্লা আমারে কইল। কোন থানা থেকে আসছিল? আমতলী থানার থেকে আইছে, সুস্মিতা দেবনাথ। কি নাম আপনার? আমার নাম অপর্ণা সিনহা। আর ওনার নাম? কাবেরী সিনহা। আর যার সঙ্গে ওনার পরিচিত ওনার নামটা কি? পার্থ চৌধুরী। কি করে উনি? উনি চাকরিও করেন, পার্থ চৌধুরী চাকরি করেন, এবং ওনার মনে হয় বাজারে একটা দোকান মনে হয় আছে। একই সঙ্গে চাকরি করে দিয়েজন? এখন তো ও বদলিয়ে গেছে, আমার মেয়ে বদলিয়ে গেছে গা, ও এখনও ওই জায়গাতে আছে, মধুপুর না কসবাকালী বাড়ি যাওয়ার মানে একটু আগে আর কি, ওইখানে আছে। আমার মেয়ে বদলিয়ে গেছে গান্ধীটা। এখন কি কারোর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করছে? হ্যাঁ, আমরা এখনো কিছু করছি না, কইছে স্যারের ফোন করছিলাম, স্যার কইলো যে লোক পাঠাবো, দেখেন না 3-4টা বাইক ড্রেনের মধ্যে, গাড়িটা দেখেন ভাইঙ্গা সুইয়া ওইখানে নিয়ে ড্রেনে অর্ধেকটা ভালো রাখছে। গাড়ি আমার জামাইয়ের গাড়ি আইসা আমার ডাক্তার কাছে লয়ে যেত, আমার শরীর ভালো না, ওই দেন আমার সব অবস্থা দেখেন ধৈর্যই দেন আপনি, আমার ছেলের মতো আপনি ধৈর্যই দেখতে পারেন। এখানে আমার সে মদের বোতল দিয়া, ঠিক আছে,
আর এখানে একটা ঘুষি দিছে, এমন জায়গাতে একটা ঘুষি দিছে। আমার এগুলো তো সব আমরা ওই আমার নাতিন গায়ে তুলছে, এটি সব ওই ধান এটা সব ভাঙ্গা এমনি সব ফেলা দিছিল। তো আর ঘরে হাডুন কেমনে এলিগার ওই তুলে লইছি আর কি ধরে। এই যে ঘরটার অবস্থা দেখেন, একটা মানুষের ঘর কে এরকম থাকেনি। ওই যে দেখেন ঢুকাতে আমার বুকে ঘুষি মারছে। তারা বলে আমার ঘর সার্চ করব, সার্চ ওয়ারেন্ট লাগে তো নিশ্চয়ই সার্চ করতে গেলে। এই যে দেখেন আরো এন দেখা যান, এই যে দেখেন, এই যে দেখেন, এখানে দেখেন, এইখানে দেখেন, ভিতরে ঢুকেন। চারটা মোবাইল নিয়ে গেছে।